আবারও বেলডাঙ্গা থানার ভাবতা ১২০ নম্বর রেলগেটের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত এক ব্যক্তির নাম প্রভাত মণ্ডল, বাড়ি সারগাছি পণ্ডিতপাড়া। তিনি পেশায় একজন মিষ্টির দোকানের কারিগর। আজ বিকাল ৩:৩০ নাগাদ ভাবতা ১২০ নম্বর রেলগেটের কাছে রাস্তা পার হওয়ার সময় পড়ে যায় এবং লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায়। রাস্তার কাজ খুব ধীর গতিতে হওয়া ও রাস্তায় প্রচণ্ড ধুলো, তাতে জল না দেওয়া ও বারবার দুর্ঘটনা হওয়ার কারণে স্থানীয় মানুষজন রাস্তা কিছুক্ষণের জন্য অবরোধ করে। পরে বেলডাঙ্গা থানার পুলিশ এসে অবরোধ তুলে নেয়। ভালো করে ডিউটি করছিলাম পুলিশ, তাহলে কি করে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আরো ভালো করে ফিফকে ডিউটি করছে না, তার জন্য আরো অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। আর কি কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে মনে হচ্ছে? এখানে ধরুন ৩ রাস্তার মোড় হয়ে যাচ্ছে, এধার থেকে গাড়ি যাচ্ছে, ওধার থেকে গাড়ি আসছে, সব সময়ের জন্যই গাড়ি। ছোট রাস্তার কারণে হচ্ছে বলতে? ছোট রাস্তার কারণে, রাস্তা ছোট কারণে হচ্ছে। আপনার নাম? হ্যাঁ, রাস্তা দাঁড়িয়েছিলাম, দেখতে পাই যে উনি পার হচ্ছিল রাস্তা দিয়ে। পার হচ্ছে লরিওয়ালা এসে হ্যাঁ লরিওয়ালা এসে সাইকেলটা ধাক্কা মেরে ঢুকে যাবে তো। হ্যাঁ, তার মাজার ওপর দিয়ে চলে যায়। মাজার ওপর দিয়ে পার হওয়ার জন্য খুব চেষ্টা করছে অনেকক্ষণ ধরে। লরিওয়ালা সঙ্গে মারা গিয়েছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মাজার ওপর দিয়ে চলে যায় সঙ্গে সঙ্গে। তাও লরিওয়ালা অর্ধেক ঢুকানোর পর তাও বেঁচে ছিল, নিজেকে চেষ্টা করছে আমাকে বাঁচাও। তা লরিওয়ালাকে বললাম যে পেছনে হটাইতে, না গেলে সামনে উঠে দিল, সামনে চলে যায়। আরো সামনে চলে আসছিল সামনে। আচ্ছা, ওনার নাম ঠিকানা কিছু জানতে পেরেছি? নাম ওই মোহলাবাড়ি। বাবু মিষ্টিওয়ালা, মিষ্টি দোকানে কাজ করে এই গঙ্গা নেতাজি মোড়ে। আচ্ছা, তোমার নাম ঠিকানা বলো? নাম তন্ময় ঘোষ। আচ্ছা, এই যে রোডে এত অ্যাক্সিডেন্ট, দুদিন আগেও একটা হলো, এটা কি বলবো এটা নিয়ে? প্রতিটা দিন অ্যাক্সিডেন্ট হয়, আরও মরবে মানুষ। এটা কেবল শুরু হলো, আরও মরবে রাস্তার জন্য, ব্রিজের জন্য। কি চাইছো? রাস্তাটা কমপ্লিট করার জন্য আরও চেষ্টা করছি যে কমপ্লিট করে দেখ, মানুষজন ভালোভাবে যাবে, সুরক্ষিতভাবে যাবে। রাস্তাটা দ্রুত যেন হয় সেটা চাইছো তোমরা? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঘটনাটা এই গাড়িওয়ালা আসছিল, হ্যাঁ, আর সাইকেলটাই সাইড দিয়ে আসছিল, ঠিক আছে, হ্যাঁ, দিয়ে লরিটা হালকা পা দিকে চেপে দিয়েছে, হ্যাঁ, দিয়ে কোনোরকম টাচ লেগে গেছে, বেলা সামলাতে পারেনি, উনি পড়ে গেছে, দিয়ে কোনোরকম চামড়াটা পেটে ধরে নিচ্ছে হালকা। হ্যাঁ, ওই টাইমে বলছে বাঁচাও করে চিল্লাইছে। আরও একটা লোক এসে বলছে হ্যাঁ যে গাড়িটা পেছাও হয় তাহলে মানুষটা বেঁচে যাবে। আর ওই সময় শালা ড্রাইভার কী করেছে, হালকা আগে দিয়েছে, পেটের আর্ধেক উঠে গেছে, তাহলে তার বাঁচবে না, সেটা মারা গেছে। কোথা থেকে আসছিল উনি জানো? বসপাড়া থেকে আসছিল। বসপাড়া ছিল, বাড়ি কোথায় ওনার? বাড়ি মহলা। নাম জানো? নাম জানে না। এই নিত্যজি মোড়ে মিষ্টি দোকানে কাজ করে। আচ্ছা, এই যে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন? এটা কি বলবো এটা নিয়ে? কেন হচ্ছে? এই যে রাস্তা ঠিক করছে না, হ্যাঁ, পুলিশ ওইখানে থাকছে, এখানে থাকছে না। এটা তো ডবল রাস্তা না, একসাথে জোরে লেগে গেছে। এখানে তো দুটো শিবির থাকার দরকার না। এটাই আমাদের বক্তব্য, এই রাস্তা ঠিক করতে হবে। কি চাইছো? আমরা এখন চাইছি যে রাস্তা ঠিক করতে হবে, হ্যাঁ, আরও সিভিক এইসব জায়গা রাখতে হবে, এটাই আমাদের বক্তব্য। তোমার নাম পরিচয় বলো? আমার নাম লালচাঁদ, আমার বাড়ি এখানেই বাড়ি তোমার? মোড় আপনার রেলগেটের কাছে ভাবতে আড়ার গেট, যেখানে এখানে রোজ প্রায় গত 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একটা স্কুলের শিক্ষক মাস্টারমশাই মারা গেছে। আজকে একটা আনকমন একটা লোক মারা গেল, সারগাছি বাড়ি ওনার। তো এখানকার যারা আমাদের বেলডাঙ্গা থানার পুলিশ প্রশাসন আছে, ওনারা যেন ভালোভাবে জনসাধারণের উপকার করতে পারে এবং রাস্তাঘাট ভালোভাবে সব কিছু ঠিকঠাকভাবে গাড়ির সমাধান করতে পারে, তার একটা সুপারিশ করা হচ্ছে। আপনারা যেন জনসাধারণের জন্য কোনো অসুবিধা। আচ্ছা, এই যে দুর্ঘটনা প্রতিদিন 12 নম্বর হাইওয়ের উপরে লেগেই আছে, এটা নিয়ে আপনি কি বলবেন? এখানকার দুর্ঘটনাটা নৈতিক ব্যাপার হয়ে গেছে। গতকাল একজন টিচার মারা গেছে। তো এখানকার যা ইঞ্জিনিয়ার যে কাজ হচ্ছে ওভারব্রিজ এবং এ নিয়ে তাদের সিস্টেমের মধ্যে নাই। তারা ঠিকমতো জল দেয় না। তারা ঠিকমতো যে রেলের পাশে দেখবেন, এই রাস্তার পাশে দেখবেন যে একটা খাদ হয়ে আছে, ওইখানে স্লিপ করে পড়ে, এবং আমিও একদিন পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পরে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, তখন সে ব্যালেন্স সামলাতে পারছে না, আগে পিছে গাড়ি থাকছে, কোনো ডাম্পার এসে তাদেরকে চাপা দিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। এবং যত তাড়াতাড়ি সম্ভব, এবং এখানকার অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ তো আছে, এসডিপো সাহেব আছেন,
ওনাদেরও সিভিকের কিছু ঘাটতি আছে। যারা সিভিক যদি বেশি করে থাকে, এখানে বেশি যেহেতু অ্যাক্সিডেন্ট হচ্ছে, বেশি সিভিক থাকা দরকার, যারা মানুষকে সচেতন করবে এবং রাস্তা পারাপারে সাহায্য করবে, বা গাড়ি আটকানোর একটা গাড়ি হাত দেখিয়ে বা লাল সিগন্যাল দেখিয়ে আটকাবে, তাতে মানুষের সুবিধা হতো। সেটা নাই, অরাজকতা একটুখানি আছে এবং ইঞ্জিনিয়াররা কারো কথা শুনে না। যারা এনএইচের যারা ইঞ্জিনিয়ার তারা কারো কথা শোনে না, আমরা বলতে গেলেও শোনে না। তাদের একটা উদ্যোগ তো আছে, আজকে মিটিং হবে, মিটিংয়ে ব্যাপারগুলো বলবো যাতে সাধারণ মানুষের প্রাণ না যায়। প্রত্যেকটা প্রাণী তো খুব মানে সবারই তার ফ্যামিলির কাছে সে ইম্পর্টেন্ট। এবার একটা মারা যাচ্ছে, সে একটা ফ্যামিলি তার উপর ডিপেন্ড। কাল যে চাকরি করার ছেলেটা চলে গেল, তার ফ্যামিলি কিভাবে চলবে সেটাও তো একটা ব্যাপার আছে। তাই আমরা চাই যে এই ঝামেলাটা মিটিয়ে যাতে সাধারণ মানুষ ঠিকভাবে চলাচল করতে পারে। আচ্ছা, এখানে এই যে 120 নম্বর রেলগেটে যে ফ্লাইওভারের যে কাজটা দেখলাম দীর্ঘ কয়েক বছর ধরে কিছুটা হয়ে পড়ে আছে, এটার কারণটা কি? কেন কাজও করছে না? এটা কিছু ব্যাপার ছিল, এটা গভর্নমেন্টের ব্যাপার পড়েছিল, আবার কাজ শুরু হয়েছে। প্ল্যানিংয়ের কিছু প্রবলেম ছিল, তারা স্বীকার করেছে এবং তারা পরবর্তী ক্ষেত্রে কাজ করেছে। এখানে এর জন্য দেখবেন বারবার আমাদের নেতা অদিত চৌধুরী এসেছিলেন, তিনি চেষ্টা করেছেন এবং এনএইচকে বলে আবার পরবর্তী কাজগুলো শুরু হয়েছে এবং আশা করছি এবার কাজ তাড়াতাড়ি শুরু হবে। আপনার নাম এবং পরিচয়টা একটু বলবেন। আমার নাম আব্দুল্লাহ কাফি, এই অঞ্চলের আমি জেলা পরিষদের মেম্বার। এই যে এত রাস্তায় আমরা দেখছি প্রতিদিনই প্রায় দুর্ঘটনা ঘটছে, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা তো ভাবতা রেলগেটে আপনার এনএইচের কাজ চলছে, আপনারা জানেন এখানে ওভারব্রিজ হচ্ছে আরওবি যেটা। তো আজকে একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা রেলওয়ে যে এই এনএইচের যে অথরিটি আছে, যিনি প্রজেক্ট ম্যানেজার আছে প্লাস যে ইঞ্জিনিয়ার আছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, দুজনকে ডাকা হয়েছে। তারা আসবে সন্ধ্যাবেলা, আমরা একটা থানায় মিটিং করব এবং এখানে যা যা করার, শোল্ডারিং করা বা যতদিন না আপনার আরওবির কাজটা কমপ্লিট হচ্ছে, বোথ সাইডে যাতে আমাদের প্লেস করা হয়, মানে আপনার পার্টিশন টাইপের, আর আপনার পাম্প দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ওরা সন্ধ্যাবেলা আসছে, ওদেরকে নিয়ে আমরা বসে মিটিং করছি। অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে এনএইচের কাজ যেটা আছে ওদেরকে পার্সু করা হচ্ছে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করানো হবে, কিন্তু ওদের কিছু ডিজাইনিংয়ের আপনার মিসম্যাচ হওয়ার জন্য ডিলে হচ্ছে। তো দেখা যাক, আমরা আলোচনা করছি আমাদের এন্ড থেকে যা যা করা হবে আমরা সমস্ত কিছু করব এবং আমরা আরও কিছু সিভিক ভলেন্টিয়ার বা ট্রাফিকের এখানে কিছু এক্সট্রা আমরা ফোর্স এখানে দিয়ে দেবো। স্যার, এলাকার মানুষের যেটা অভিযোগ মূলত দেখছি যে এখানে রোডে যে প্রচণ্ড যে ছাই ধুলোগুলো উঠছে, এটা নিয়ে কোনো জল দেয় না, তারপরেও বলছে যে এখানে ট্রাফিক সিস্টেম খুব একটা কাজ করে না, সেটা নিয়ে কী বলবেন? জলের যে ব্যাপারটা আছে, জলের কালকের থেকে দেওয়া শুরু হয়েছে। আমি নিজে পার্সোনালি উদ্যোগ নেওয়ার পরে ফোন করা হয়েছিল, ওরা এখন দিনে 3বার 4বার করে জল দিচ্ছে, আরও জল দেওয়া হবে। অ্যাকচুয়ালি আপনার এগুলো ফ্লাই অ্যাশ আছে, আপনি জানেন ফ্লাই অ্যাশ বেসিক্যালি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ড্রাই হয়ে যায়। তো যতদিন না ফ্লাই অ্যাশটা রিমুভ হচ্ছে, কাজটা কমপ্লিট না হচ্ছে, ততদিন এই সমস্যা থাকবে। কিন্তু যাতে গাড়ির গতিকে আরও কমিয়ে আনা যায়, আমরা বোথ সাইডে আমরা বাম বসাবো ভাবতা রেলগেটের এদিক ওদিকে, এবং এই শোল্ডারিং যেটা আপনারা দেখছেন রাস্তার যে সাইড যেটা উঁচু হয়ে আছে, এটা যাতে স্লোপ মতো করা যায় সেটা আমরা কালকের থেকে আমরা ব্যবস্থা করছি। আজকে মিটিং হবে, সেই মিটিংয়ে ডিসকাস হবে ইস্যু। কাজ খুব তাড়াতাড়ি কাজটা উঠবে, এটা আমাদের এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ইচ্ছা আছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই আরওবির কাজটা হয়ে যাক, যাতে শুধুমাত্র আমাদের এলাকার নয়, যারা এই রাস্তা ব্যবহার করে প্রত্যেকেরই সুবিধা হবে। আজকে এই যে দুর্ঘটনাটা ঘটলো, আবার গত পরশুদিন তো এখান থেকে কয়েক মিটার আগে একটি দুর্ঘটনা ঘটেছে আমরা দেখেছি, এটা নিয়ে আপনি কি বলবেন? এখন কোনো দুর্ঘটনায় কাম্য নয়, কিন্তু যা দুর্ঘটনা ঘটে গেছে, আজকে এটি মূলত সাইকেল আরোহী বুঝতে না পেরে বাঁ দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু আমরা চেষ্টা করছি, যেগুলো বললাম আপনাকে, এগুলো কালকের থেকেই কাজ শুরু হবে এবং আমরা এনএইচকে, যেহেতু কাজের এক্সিকিউটিং অথরিটি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, ওদেরকে দিয়ে আমরা কাজটা তাড়াতাড়ি করানোর ব্যবস্থা করছি। আজকে মিটিং আছে, সেই মিটিংয়ে এনএইচে যিনি অথরিটি কুন্তলবাবু উনি থাকবেন, এছাড়া প্রজেক্ট ম্যানেজার থাকবে। আমরা সেইখানে এটা নিয়ে আলোচনা করবো যাতে এই সমস্যাগুলো অ্যাটলিস্ট আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই যে ছোটো কাজগুলো আছে এগুলো করে দিই, তারপরে এনএইচের যে কাজ আছে সেটা ওরা করবে।